الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين حمد الشاكرين نعمه مجيدا يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. সুপ্রিয় দর্শক, আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব আমালুস সালেহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমালুস সালেহ হচ্ছে ইসলামী দ্বীনের মণিমুক্তা স্বরূপ, যার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারে, আল্লাহ তাআলার চিরস্থায়ী জান্নাতের পথকে সুগম করে নিতে পারে। তাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে আমালুস সালেহ করার ব্যাপারে বারবার তাগিদ করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে আদেশ করেছেন। তাই বান্দা আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা মেনে নেবে এবং যা থেকে নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকবে। আমালুস সালেহ কি? আমালুস সালেহ হচ্ছে যে কোনো কাজ, কর্ম, কথা যেগুলো করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে এবং আল্লাহ তাআলার অতি নিকটবর্তী হতে পারে। আর এটা হতে পারে শারীরিকভাবে, অথবা কথার মাধ্যমে, অথবা অন্তরের মাধ্যমে, অথবা টাকা পয়সা দান করার মাধ্যমে। আমালুস সালেহ হচ্ছে প্রত্যেক ওই কাজ যে কাজটি করা হয় পবিত্র কোরআন এবং হাদিসের অনুকূলে, যেটা শরীয়ত অনুমোদন করেছে। আমালুস সালেহ কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, যে শর্তের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমালুস সালেহ বান্দার কাজকে আল্লাহ তাআলা আমালুস সালেহ হিসাবে কবুল করে নেন। তার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। তার প্রথমটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকৃতি থাকতে হবে, যে আমালুস সালেহ যে কাজটি করবে সেই কাজের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকৃতি থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাতানো পদ্ধতিতেই হতে হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাতানো পদ্ধতিতে যদি না হয়, তাহলে সেই কাজটি কখনো আমালুস সালেহ হিসাবে আল্লাহ তাআলার নিকটে গৃহীত হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি কোনো কাজ করলো ওই কাজটি আমার নির্দেশিত পন্থায় হলো না, ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যাত, সেটি আল্লাহ তাআলার নিকটে কখনো গৃহীত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ছাড়া যে কাজগুলো করা হয় সেই কাজটিকে বেদাআ বলা হয়। আর প্রত্যেকটা বেদাই হচ্ছে দলালা, পথভ্রষ্টতা, আর এই প্রত্যেক পথভ্রষ্টতায় জাহান্নামের রাস্তাকে উন্মুক্ত করে দেয়। এই জন্য আমাদেরকে আমালুস সালেহ করতে হবে। আমাদেরকে দেখতে হবে এই কাজটির পিছনে শরীয়তের দলিল রয়েছে কিনা, কোরআনের নির্দেশ রয়েছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ আছে কিনা, শরীয়ত এই কাজটিকে স্বীকৃতি দিচ্ছে কিনা, এই বিষয়টাকে লক্ষ্য রেখেই আমাদেরকে কাজ করতে হবে। তাহলে সেই কাজটি আমালুস সালেহ হিসাবে আল্লাহ তাআলার নিকটে গৃহীত হবে। আমরা আজকে কবর পূজা করছি, পীর পূজা করছি, ফকির পূজা করছি, এরপরে ভান্ডারি, ওরস, কত কির সাথে আমরা জড়িত। এই সমস্ত কাজগুলো আমরা করছি, মনে করছি যেন এগুলো আমালুস সালেহ, কিন্তু প্রকৃতপক্ষে কি এগুলোর পিছনে শরীয়তের নির্দেশ রয়েছে, শরীয়তের দলিল রয়েছে? যদি শরীয়তের দলিল না থাকে তাহলে নিশ্চিত এটা প্রত্যাখ্যাত, যদিও আমরা এটা ভালো মনে করে করি, কিন্তু এই সমস্ত কাজগুলো কখনো আল্লাহ তাআলার নিকটে আমালুস সালেহ হিসাবে কখনো গৃহীত হবে না। আল্লাহ তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল তোমাদেরকে যে নির্দেশ দেয় তা মেনে নাও, আর রাসূল যা থেকে নিষেধ করে সেখান থেকে বিরত থাকো। এটা আল্লাহ তাআলার নির্দেশ। এই জন্য আমাদেরকে দেখতে হবে যে যে কাজটি আমরা করছি এই কাজের পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আছে কিনা। সূরা নিসার 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য স্বীকার করলো সেজন্য আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করলো। দ্বিতীয় নম্বরের আমালুস সালেহ অ্যাকসেপ্ট হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে কাজটি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য হতে হবে। এই ব্যাপারে পবিত্র কোরআনে কারিমের নির্দেশ রয়েছে। আল্লাহ তাআলা সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তোমাদেরকে নির্দেশ করা হয়েছে যে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। যে কোনো কাজটি করতে হবে সেই কাজের পিছনে থাকতে হবে একনিষ্ঠতা, একাগ্রতা, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার মানসিকতা নিয়েই সেই কাজটি করতে হবে। এই কাজটি যদি হয় মানুষকে দেখানোর জন্য, তাহলে সেটি কখনো আমালুস সালেহ হিসাবে আল্লাহ তাআলার নিকটে গৃহীত হবে না। যদি অহংকার সুলভ করা হয় তাহলে সেটি আল্লাহ তাআলার নিকটে আমালুস সালেহ হিসাবে কখনো গৃহীত হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যদি দেওয়া হয় মানুষকে দেখানোর উদ্দেশ্যে, যদি সেখানে একনিষ্ঠতা না থাকে তাহলে সেটি কখনো আল্লাহ তাআলার নিকটে আমালুস সালেহ হিসাবে গৃহীত হবে না। যদি আমরা নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাহলে সেটি আমালুস সালেহ হবে না। যদি আমরা যাকাত দিই
আর এই যাকাত দেওয়ার পিছনে যদি এই নিয়ত থাকে যে মানুষ যাতে আমাকে বখিল না বলতে পারে, এরকম মানসিকতা যদি থাকে, তাহলে সেটি আমালুস সালেহ কখনো হবে না। হজ যদি আমরা করি মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে হাজি বলবে এই জন্য যদি হজ করি, এর মধ্যে যদি খুলুসিয়াত না থাকে, তাহলে সেই হজ কখনো আল্লাহ তাআলার নিকটে গৃহীত হবে না। যাকাত যদি আমরা দিই মানুষকে দেখানোর জন্য, এর মধ্যে যদি একনিষ্ঠতা না থাকে, তাহলে সেটি আমালুস সালেহ হিসাবে কখনো গৃহীত হবে না। দাওয়াতের ময়দানে, ওয়াজের মাঠে কণ্ঠটাকে সুন্দর করে মানুষের কাছে উপস্থাপনা করি, আর মানুষ আমাকে বলবে কোকিল কণ্ঠের অধিকারী, এরকম মানসিকতা যদি ভিতরে থাকে, তাহলে সেটি দাওয়া হিসাবে আল্লাহ তাআলার নিকটে গৃহীত হবে না, সেটি আমালুস সালেহ হিসাবে কখনো গৃহীত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন খুলুসিয়াত, মনের অবস্থাটা দেখবেন, এই কাজটি বান্দা একনিষ্ঠভাবে একাগ্রতার সাথে আমাকে খুশি করার জন্য করছে কিনা। যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কাজটি করা হয়, তাহলে সেই কাজটি কেবলমাত্র আমালুস সালেহ হিসাবে আল্লাহ তাআলার নিকটে অ্যাকসেপ্ট, কবুল হবে। তৃতীয় নম্বর হচ্ছে, কাজটি আমালুস সালেহ হওয়ার জন্য শর্ত হচ্ছে যে সহিহ আকীদা ও ঈমানের ভিত্তির উপরে কাজটি হতে হবে। কাজটি হতে হবে নবী রাসূলদের আকীদার উপরে, সাহাবায়ে কিরামদের আকীদার উপরে, সালফে সালেহিনের যে মানহাজ, যে আকীদা তারা পোষণ করেছিলেন, সেই আকীদার অনুকূলে হতে হবে। যদি অন্য কোনো আকীদার হয়, তাহলে সেই কাজটি কখনো আমালুস সালেহ হিসাবে আল্লাহ তাআলার নিকটে গৃহীত হবে না। আজকে আমাদের মাঝে দেখা যায় বিভিন্ন ধরনের আকীদা পোষণ করে মানুষ, আর প্রত্যেকটা আকীদার লোকেরাই কাজগুলো করছে আমালুস সালেহ হিসাবে, কিন্তু আসলে কি এই সমস্ত কাজগুলো আমালুস সালেহ হিসাবে আল্লাহ তাআলার নিকটে গৃহীত হচ্ছে? আজকে দেখুন সম্মানিত দর্শক, শিয়া আকীদা, এটা একটি ভ্রান্ত আকীদা। এই আকীদার লোকেরা তারা ভালো কাজগুলো করছে, কিন্তু মনে করছে যেন এটি আমালুস সালেহ হিসাবে, কিন্তু সেগুলো কি আল্লাহ তাআলার নিকটে গৃহীত হচ্ছে? কারণ হচ্ছে তাদের আকীদাটা হচ্ছে পথভ্রষ্টতা। নবী রাসূলদের আকীদা শিয়া আকীদা নয়, সাহাবায়ে কিরামদের আকীদা শিয়া আকীদা নয়, সালফে সালেহিনদের আকীদা শিয়া আকীদা নয়। কাদিয়ানী আকীদা, এটি নবী রাসূলদের আকীদা নয়, সালফে সালেহিনদের আকীদা নয়, সাহাবায়ে কিরামদের আকীদা নয়। হিজবুত তাওহীদ নতুন একটি ফিরকা বের হয়েছে, এটা ভ্রান্ত একটি আকীদা তারা পোষণ করে থাকে, এটি নবী রাসূলদের রাস্তা নয়, নবী রাসূলদের মানহাজ নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, কিন্তু বাংলাদেশে একটি ফিরকা বের হয়েছে, তাদের এই ফিরকার নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, নামধারী সুন্নি সংগঠন। এই দলটি বিভিন্ন বিদআত দ্বারা পরিপূর্ণ। আজকে তারা কাজগুলো করছে, ভালো কাজগুলো করছে, অথচ মনে করছে যেন আমরা আমালুস সালেহ করছি। দেওয়ানবাগ, রাজারবাগ, আটরশি, এই সমস্ত ভ্রান্ত আকীদার লোকেরা তারাও কাজগুলো করছে, আমালুস সালেহ মনে করেই করছে, কিন্তু আসলে কি এই সমস্ত কাজগুলো আমালুস সালেহ হিসেবে আল্লাহ তাআলার নিকটে গৃহীত হচ্ছে? এর পিছনে কি ইসলামী শরীয়তের দলিল রয়েছে তারা যে কাজগুলো করছে? সম্মানিত দর্শক, আজকে এই বিষয়টাকে আমাদেরকে স্পষ্ট করতে হবে। আমাদেরকে আমালুস সালেহ আল্লাহ তাআলার নিকটে গৃহীত হওয়ার জন্য শর্ত হচ্ছে আমাদেরকে সহিহ আকীদা পোষণ করতে হবে। সম্মানিত দর্শক, প্রত্যেকটি কাজ যদি এই তিনটি শর্তের ভিত্তিতে করা হয়, তাহলে সেটি কেবলমাত্র আমালুস সালেহ হিসাবে আল্লাহ তাআলার নিকটে গৃহীত হবে। এখন আমালুস সালেহ গুলো কি, তার কিছু নমুনা আমরা পেশ করি। শরীয়ত যে কাজগুলোকে অনুমোদন দিয়েছে, হোক তা ওয়াজিব অথবা মুস্তাহাব, যেমন ইবাদতের ক্ষেত্রে ইবাদাহ, প্রত্যেকটি ইবাদাহ যেই ইবাদতগুলো শরীয়ত স্বীকৃত দিয়েছে, সেগুলোই হচ্ছে আমালুস সালেহ। যেমন সালাত, সাওম, যাকাত, হজ, সাদাকা, জিকির, তাসবিহ, তাহলিল, দোয়া, উমরা করা, এই সমস্ত বিষয়গুলো ইবাদতের সাথে সম্পৃক্ত, এগুলো প্রত্যেকটাই আমালুস সালেহ। অন্যকে সাহায্য করা, বেশি বেশি সালাম বিনিময় করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। এই জন্য বেশি বেশি সালাম আদান প্রদান করা, এটি হচ্ছে আমালুস সালেহ। পিতামাতার খেদমত করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাতিউর রাহমি লা ইয়াদখুলুল জান্নাহ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটি হচ্ছে আমালুস সালেহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্বামী স্ত্রী পরস্পরকে ভালোবাসা, সন্তান লালন পালন করা, কোরআনে কারিম হিফজ করা, কোরআনে কারিম তেলাওয়াত করা, রোগীকে দেখতে যাওয়া, সেবা শুশ্রূষা করা, প্রতিবেশীর প্রতি ইহসান করা, কষ্টের সময় মানুষকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া, নিজে ধৈর্য ধারণ করা, বিপদ মুসিবতের ক্ষেত্রে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেওয়া, মানুষকে সাহায্য সহযোগিতা করা, ন্যায় প্রতিষ্ঠা করা, মানুষের সাথে ভালো আচরণ করা, মানুষের সাথে ভালো কথা বলা, নম্র বিনয়ী ভাব দেখানো, নামাজে বেশি বেশি গমন করা, নামাজ কায়েম করা, নফল রোজা বেশি বেশি পালন করা, মানুষের দুঃখকে
পরামর্শ দিয়ে হালকা করে দেওয়া, এগুলো প্রত্যেকটা হচ্ছে আমালুস সালেহ। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে সেই জানাজায় উপস্থিত হওয়া, মানুষের ঋণ মুক্ত করে দেওয়া, দরিদ্র গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানুষের খোঁজ খবর নেওয়া, মানুষকে সাহায্য সহযোগিতা করা, এগুলো প্রত্যেকটিই হচ্ছে আমালুস সালেহ। যদি আমরা আমালুস সালেহ করি তাহলে তার ফলাফলটা কি দাঁড়ায়? আমালুস সালেহ বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পবিত্র জীবন যাপন করার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা সূরা নাহলের 97 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি কোনো ভালো কাজ করলো, সে হোক পুরুষ অথবা নারী, সে মুমিন, আল্লাহ ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি পবিত্র জীবন যাপন করার সুযোগ করে দেব। আমালুস সালেহ বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মন্দকে মিটিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। আমালুস সালেহ করার মাধ্যমে বান্দা এই দুনিয়াতে সফলতা অর্জন করবে এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। আমালুস সালেহ করার বিনিময়ে বান্দা হেদায়েত লাভ করবে, আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হবে এবং আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র তো সে হবেই, সে মানুষের কাছেও সে ভালো মানুষ হিসাবে স্বীকৃতি লাভ করবে। দুনিয়ায় এবং আখেরাতে দুই কালেই সে সফলতা অর্জন করবে। সে যদি আল্লাহ তাআলার নিকটে দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেবেন, তার বিপদ বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। পৃথিবীতে আমালুস সালেহের বিনিময়ে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফতের দায়িত্ব অর্পণ করবেন, আর সে ধারাবাহিকভাবে তার প্রতিদান লাভ করতেই থাকবে। সেই ব্যক্তিটি যদি আমালুস সালেহ করে যায়, সে যদি মারাও যায়, তাহলে পরকালীন জিন্দেগিতে সে তার প্রতিদান পেতে থাকবে, তার উপরে শান্তি বর্ষিত হতে থাকবে।